আসসালামু আলাইকুম। আমি জাহিদ। আমি একজন প্রোগ্রামার। আজকে আমি কথা বলবো নতুন যারা এই প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে আসতে চান বা আসার জন্য আগ্রহী তাদেরকে নিয়ে। আমরা যারা নতুন প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডে আসতে চাই বা প্রোগ্রামিং দিয়ে নিজের কেরিয়ার গড়তে চাই, তো তারা অনেকটাই কনফিউশনে থাকি। আমি আজকে তাদের জন্য কিছু বলবো যাতে তাদের কনফিউশন কিছুটা হইলেও কমে। এইখানে হচ্ছে আমাদের কিছু প্রশ্ন থাকে প্রোগ্রামিং যখন আমরা স্টার্টার হিসেবে প্রোগ্রামিং শিখতে আসি যে আমাদের পক্ষে কি এটা অ্যাকচুয়ালি শিখা পসিবল বা আমরা কি এটা পারবো একজন নিউকামার হিসেবে জিনিসটা আরও যেমন কোশ্চেন থাকে যেমন যদিও শিখতে পারি কোথা থেকে আমরা শুরু করব শেখাটা বা কোন টেকনোলজি শিখবো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো আর এটা শিখে এই এআই এর যুগে আমরা কোনো আর্নিংস করতে পারবো কিনা বা ওই স্কিলকে কাজে লাগাইতে পারবো কিনা যদি আমরা সব কিছু মেনেও নেই তখনও আবার একটা ডিসিশন নিতে প্রবলেম হয় যে আমি কি সেই রাইট পারসন কিনা আমার ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে কিনা যে আমি শিখবো এবং এটা থেকে ভালো একটা কেরিয়ার গড়ব। তো আজকে আমি এই ব্যাপারগুলো নিয়ে কিছুটা আলোচনা করব আপনাদের সাথে। প্রথম প্রশ্নটায় আসি, আমরা কি প্রোগ্রামিং শিখতে পারবো বা আমার মধ্যে কি ওই যোগ্যতা আছে? বা অনেকের যেমন প্রশ্ন থাকে যে আমি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের না বা ওই বিষয়ে কোনো পড়াশোনাই নাই। তো আমি কিভাবে এখানে শুরু করব? তো আমি যদি সংক্ষিপ্ত উত্তরটা দেই, উত্তরটা হচ্ছে হ্যাঁ, শেখা যাবে। শেখা কোনো বড় ব্যাপার না। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের মেন্টালিটি। অনেক ছোট থেকেও অনেকে শুরু করে। সব যারা শিখে আসছে তারা একসময় জানতো না। এখন জানে। তো শেখাটা পসিবল। যদি আমার কাছে অ্যাকচুয়ালি সত্যিকারের উত্তরটা চান, তাহলে আমি বলব এই জিনিসটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি কতটা এফোর্ট দিতে পারবেন শেখার জন্য, জানার জন্য এবং যে জিনিসটা শিখছেন সেটাকে রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন এ পরিবর্তনে করার জন্য। এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করে। এর জন্য যেমন ধৈর্যের দরকার, তেমন দরকার আ আগ্রহ, লেগে থাকার মতো বা শেখার মতো, প্র্যাকটিস করার মতো মানসিকতা এবং মেন্টালিটির এই জিনিসগুলো যদি থাকে, আমার মনে হয় আপনারা এই পথে ক্যারিয়ার গড়তে পারেন। প্রোগ্রামিং নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আর যদি মনে হয় না, আমি ৩ মাস ৪ মাস শিখবো, শিখে যারা এই ইন্ডাস্ট্রিতে ১০ বছর ১৫ বছর ধরে আছে তাদের সাথে কম্পিট করতে যাব। আমার কাছে তো এআই আছে, অনেক বড়, বড় অ্যাডভান্স জিনিস আছে। হ্যাঁ? আমার অনেক ভালো বিল্ড আপ আছে বা অনেক ভালো টিচার আছে। তো সেই ক্ষেত্রে আমি বলব এই প্রোগ্রামিং শেখার আসলে তখন কোনো দরকার নাই। প্রোগ্রামিং না শিখেও এই জায়গায় ক্যারিয়ার গড়া যায়। আ সেই জায়গাগুলোতে দেখা উচিত। ২য় প্রশ্ন যেটা আমাদের থাকে সেটা হচ্ছে আমরা আসলে যখন শিখতে আসি ১ম তখন চিন্তা করি এখানে তো আসলে কোন জিনিসটা, কোন টেকনোলজিটা, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে শিখব। এটা নিয়ে হচ্ছে অনেক কনফিউশন থাকে নতুন যারা আসে তাদের মধ্যে। কারণ প্রোগ্রামিংয়ের অসংখ্য ল্যাঙ্গুয়েজ আছে, অসংখ্য ল্যাঙ্গুয়েজের উপর অসংখ্য ফ্রেমওয়ার্ক আছে। প্রত্যেকটাই ভালো। তাদের নিজস্ব স্ট্রেংথ এবং উইকনেস আছে। এটা আমার ক্ষেত্রেও হইছে এবং অনেক বড়, বড় যারা প্রোগ্রামার তাদের ক্ষেত্রেও হয়ে আসছে যে অ্যাকচুয়ালি চুজ করা যে তাদের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোন ফ্রেমওয়ার্ক এগুলো নিয়ে কাজ করবে। তো আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেমওয়ার্ক নিয়ে বলব না আজকে, কাজ করা নিয়ে বা শেখা নিয়ে। আমি এতটুকু বলব যাতে হচ্ছে নিজেরা চুজ করতে পারেন। যেমন আপনি আসলে কি করতে চান? হ্যাঁ? প্রোগ্রামিংয়ের কিছু সেক্টর বা ভাগ নিয়ে যদি আলোচনা করি, যেমন ডেস্কটপ অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যেমন iOS অ্যাপ্লিকেশন, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন। এগুলো নিয়ে কথা বললে অনেক সময় লাগবে। তো আমি আর সেগুলোর ভিতরে যাচ্ছি না। বাট যেই সেক্টরটা নিয়ে কাজ করতে চান, তার উপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক এগুলো ডিপেন্ড করে। হ্যাঁ, আগে হচ্ছে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কিসে কাজ করতে চান। আপনি যেমন ধরুন একজন আ ডেস্কটপ বা পিসি ডেভেলপার হইতে চান। যেমন গেম ডেভেলপমেন্ট হইতে পারে, পিসির জন্য কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হইতে পারে। সেই ক্ষেত্রে আপনার নলেজটা হবে যারা ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যান্ড্রয়েড বা iOS অ্যাপ্লিকেশন ডেভেলপ করে তাদের থেকে অনেকটাই আলাদা। তো এই ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বা আপনার কোন জায়গায় আগ্রহ এবং ট্যালেন্ট আছে সেটা নিজেকে খুঁজে বের করতে হবে। তৃতীয় যে প্রশ্নটা আমাদের মধ্যে থাকে সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ শিখার পর বা আমরা যখন শিখব, এটা তো শিখতে অনেক সময় লাগে ১ বছর, ২ বছর বা আরও অনেক বেশিও লাগতে পারে। তো শিখার পর আমরা কি আসলে
কোনো টাকা উপার্জন করতে পারবো বা আমাদের কেরিয়ার এখানে দাঁড়াবে। তোরটাও আসলে টেকনিক্যাল, যে আসলে আপনি কতটুকু শিখতে পারছেন, নিজের কতটুকু ক্যাপাবিলিটি অর্জন করতেছেন এবং ওই ক্যাপাবিলিটি এবং আপনার লার্নিং দিয়ে কতটুকু আপনি আসলে বিল্ড করতে পারবেন তার উপর নির্ভর করে। এই জিনিসগুলো মাথায় রেখে যদি আসলে আমরা সিদ্ধান্ত নেই, আমার মনে হয় আমরা যারা নতুন এই সেক্টরে আসবো, প্রোগ্রামিং শিখবো বা নতুন কোনো কিছু ডেভেলপ করব, তাদের জন্য একটা বড় অপরচুনিটি হবে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যে জিনিসগুলো বললাম সেগুলোর মাথায় রাখলে আমার মনে হয় আমরা সবাই ভালো একটা ডিসিশন নিতে পারব। ধন্যবাদ সবাইকে।